এটা হলো মুক্ত পাঠ গ্রন্থাগারের পক্ষ থেকে তোমাদের জন্য গাছ নিয়ে আসছি আমরা। এটা ফলস গাছ আছে, তারপরে কাঠ গাছও আছে। তোমরা এটা বাসায় নিয়ে রোপণ করবা এবং এই গাছের যেন, যেটা ফলস গাছ, যেভাবে গাছটা টিকে থাকে ফল দেওয়া পর্যন্ত তোমরা এই গাছটাকে লালন পালন করবা। এবং যারা এই গাছকে লালন পালন করে বড় করতে পারবে বা টিকিয়ে রাখতে পারবে, তাদের জন্য আবার আগামী বছর আমাদের পক্ষ থেকে গিফট থাকবে। যারা যারা এটা সুন্দরভাবে পালন করতে পারবে, রোপণ করে দেখাশোনা করতে পারবে আর কি, তাদের জন্য। যাই হোক, আমরা বৃক্ষরোপণ করব। আর পাঠাগারটাই যে তোমাদের সরপাই বাজারের পাশেই, আমরা আশা করব তোমরা যারা একটু বড় আছো চেষ্টা করবো এখানে গিয়ে পড়ালেখা করতে। আর ধূমপান মুক্ত থাকবা, নেশা মুক্ত থাকবা এবং এই সমাজটাকে আমরা সুন্দরভাবে গড়ে তুলব। আমিও এই স্কুলেরই ছাত্র ছিলাম সাবেক। আমার এই স্কুল থেকে আমার হাতে খড়ি শিক্ষা। আর এই স্কুলে আমরা পড়াশোনা করছি, আবার এই স্কুলে আমরা বৃক্ষরোপণ কর্মসূচি করতে পারছি। আমরা চাই ভবিষ্যতে তোমরাও বড় হয়ে এরকম ভালো ভালো কাজের সাথে সম্পৃক্ত থাকবে। আর আমরা যে গাছগুলো বিতরণ করব, এই গাছগুলো বাড়িতে নিয়ে রোপণ করে পরিচর্যা করবা। আমরা আগামীতে পরিচর্যার পরবর্তীতে আমরা খোঁজ নিয়ে আগামীতে আরও বেশি গাছ বিতরণ করব ইনশাল্লাহ। আর এই জুন জুলাই বৃক্ষরোপী কর্মসূচি আমরা পালন করি। অন্তত আমাদের প্রত্যেকটারই ব্যক্তি বা নাগরিকের উচিত অন্তত কমপক্ষে হলেও 2টি গাছ রোপণ করা। কমপক্ষে আমাদের 2টি গাছ রোপণ করা। তো আমরা চেষ্টা করব যে অন্তত 2টি গাছ রোপণ করতে। আমি ধন্যবাদ জ্ঞাপন করছি মাদ্রাসার তরফ থেকে এই মুক্ত পাঠাগার গ্রন্থাগারকে এবং এদের যে যারা সভাপতি বা কর্মকর্তা আছেন মাদ্রাসার তরফ থেকে সকলকে এই বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করার জন্য এই সরুপাই আলহাজ আব্দুল হালিম দাখিল মাদ্রাসার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ এবং ধন্যবাদ জ্ঞাপন করছি।